তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে 8:30। আমি সকাল সকালে রেডি হয়ে গেছি কিসের জন্য আপনাদেরকে সব কিছু বলছি। আমি যে আমার জেঠুর বাড়িতে আজকে সত্যনারায়ণ পূজা আছে, তারপরে 11টার দিকে সুন্দরকাণ্ড আছে। তো আজকে খাওয়া দাওয়াও ওইখানে হবে, তো পুজো টুজোও হবে। তো আমি বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য, কারণ বৌদি বলেছিলেন যে 8টায় আসতে, এখন 8:30 বেজে গেছে। তো আমি তাই জন্য তাড়াতাড়ি বলছি আপনাদেরকে। তো তো আমাদের জানলার পাশেই আছে এই বাড়িটা, আমার জেঠুর বাড়ি। তো আমাকে ওই দিক দিয়ে ঘুরেও যেতে হবে, এটা হচ্ছে বাড়ির পিছনটা। তো তো আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিই। আমি ড্রেসটা পরে নিয়েছি, খালি শুধুমাত্র চুলটা ঠিক করব, তারপরে যাব। তো চলুন রেডি হয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে দেখা করছি। তো আমি জেঠুর বাড়িতে চলে এসেছি। এটা হচ্ছে দিদিকে আমি ডেকেছিলাম জানলার ধারে, তো দিদি এসছে, এদিকে আমি ওর সঙ্গে কথা বলছিলাম। আর এইদিকে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এইটা হচ্ছে আমার জেঠুর পিছনের মানে বাড়ির পিছনটা। তো এই জানলা দিয়ে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে। এদিকে সব কিছু রেডি হয়ে গেছে, আর রান্না করতেও লোক এসে গেছেন। আর ব্রাহ্মণ টাহ্মণ তো আসেননি, আসবেন। এদিকে পুজোর রুমে সব কিছু রেডি হয়ে গেছে অলরেডি, মানে জিনিসপত্র কেনাকাটি সব কিছু শেষ। আম ডাল ফুল সব কিছুই এসে গেছে, শুধুমাত্র ব্রাহ্মণ আসবেন, পুজো করবেন। আর এদিকে সব প্রসাদ জন্য থালা বাসন সব কেড়ে নেওয়া হয়েছে, এবারে শুধু উনি আসবেন। আর এখানে দুটোই জিনিস দেখতে পাচ্ছেন, দুটো ঝুড়ি, কারণ একটা লাগবে সত্যনারায়ণ পূজার জন্য আর একটা সুন্দরকাণ্ডের জন্য লাগবে। আপনাদেরকে তো দেখালাম পুজোর জিনিসপত্র। আর এটা হচ্ছে আমার দাদার রুম, দাদা ভিতরে আছেন এখনও। আর এদিকে হচ্ছে আমার এটা জেঠুর রুম, যে কি জেঠিমা অলরেডি শুয়েছেন, আর দাদার মেয়ে বসে আছে ওখানে। আরেকটা কথা বলে দিই আপনাদেরকে, যে পুজোর রুমে সত্যনারায়ণ পুজো হবে, আর এইখানে বাইরে এটা মানে করা হয়েছে, এখানে সুন্দরকাণ্ড হবে, মানে সব লোকরা এখানে বসবেন। তো এইখানে সুন্দরকাণ্ডটা হবে। আর এদিকে কাটাকুটিও শুরু হয়ে গেছে, আর ব্রাহ্মণ আমার সাইডেই দাঁড়িয়ে আছেন, ব্রাহ্মণও চলে এসছেন। আর উনিও দেখছিলেন যে কাটাকুটি হচ্ছে এইদিকে। আর এদিকে বাঁধাকপি কাটাকুটি হচ্ছে। আজকের মেনু হচ্ছে ডাল, বাঁধাকপির ঘন্ট, চাটনি, পাঁপড়। তো এদিকে হয়ে যাবে। ওনার আরেকটাই বুকিং আছে, তো উনি এখানে তাড়াতাড়ি রান্না করে অন্য জায়গায় যাবেন। এদিকে দিদিও চলে এসেছে, দিদি চলে এসছে, বাবা আসছেন, বাইরে আছেন, কিন্তু মা আসেননি, মা আসবেন আর একটু পরে। আর জেঠু যেহেতু সত্যনারায়ণ পুজোতে বসবেন, তো জেঠুর ডায়াবেটিস আছে, ওই জন্য জেঠু বিস্কিট আর কলা খেয়ে নিচ্ছেন। ব্রাহ্মণ বললেন কি খেয়ে নিতে, কারণ ডায়াবেটিস পেশেন্ট তো বেশি দেরি থাকাটা উচিত না। আর উনি এসছেন এখন 10টা বেজে গেছে, তো তাই জন্য অনেকটাই লেট হয়ে গেছে। এদিকে পুজো শুরু হয়ে গেছে। আর ব্রাহ্মণ এখানে দেখতেই পাচ্ছেন যে আটা দিয়ে যেটা বানানো হয়, রং দিয়ে যেটা বানানো হয় ফুল নিচে, ওইটা বানাচ্ছেন, তারপরে পুজো শুরু হয়ে যাবে। এদিকে সকাল সকালে চাও হয়ে গেছে, তো সবাই চা খাচ্ছেন, তো আমি ভাবলাম কি আমি কেন বাদ থাকবো, আমিও একটা খেয়ে নিই, তাই জন্য আমিও খেয়ে নিলাম একটা। আর এদিকে বৌদি দিদি সবাই চলে এসছেন, সব মানে সবাই চলে এসছেন, শুধুমাত্র আমার মা আসেননি, মা আসবেন এক্ষুনি, জাস্ট আসবেন। পুজো শুরু হয়ে গেছে, জেঠু এদিকে বসে পড়েছেন পুজোতে। এবারে এদিকে পুজোও শুরু হয়ে যাবে মোটামুটি। ব্রাহ্মণ বলছেন যে 11টা 11:30টার দিকে পুজো শেষ হয়ে যাবে। তো এদিকে
এদিকে দুপুরে রান্না করার জন্য আমি এদিকে আদা পেস্ট করছি, কাঁচা লঙ্কা, আদা, তারপরে টমেটো, তারপরে তোমার অনেক কিছুই বাকি আছে মানে পেস্ট করার। আর সব কিছুই পেস্ট করার জন্য আমি নিয়ে এসেছি এখানে, কারণ বাইরে কোনোটাই ব্লক নেই, তাই জন্য আমি রান্নাঘরে নিয়ে এসেছি পেস্ট করার জন্য। পেস্ট হলে আমি দিয়ে আসবো ওখানে। এদিকে জ্যাসমিনও চলে এসেছে, ওই ভিডিওটা করে দিচ্ছে আমার। এদিকে আমি পেস্ট করছি আর দিদি ওইদিকে চা বের করছে। সত্যনারায়ণ পুজো এখনো চলছে, আর এদিকে সুন্দরকাণ্ডের জন্য লোকও চলে এসছেন, ওনার ব্রাহ্মণও চলে এসছেন। আর ওইদিকে এদিকে হতে একটু প্রবলেম হচ্ছে, মানে ওইদিকে শেষ হয়নি, এইদিকে চলে এসছেন। অ্যাকচুয়ালি টাইমটা একটু এদিক সেদিক হয়ে গেছে, মানে সত্যনারায়ণ পুজো অ্যাকচুয়ালি হওয়ার কথা 9টায়, কিন্তু হচ্ছে 10:30 10টায়, তো ওই জন্য একটু প্রবলেম হয়েছে, না হলে সব কিছুই ঠিক আছে। আমি যখন এদিকে এসে দেখছি যে দিদি কার সঙ্গে একটা কথা বলছে, তো কেউই না, আমার মায়ের সঙ্গেই জানলার ধারে কথা বলছে। এদিকে আমি দিদিকে আর মাকে দেখতে এসেছিলাম, ওনারা আমার হাতে এই গরম মশলাটা বানাতে দিয়ে দিলেন, মানে এটা পাউডার করে আনতে। কেন যে আসছিল আমি বুঝতে পারছি না, তো কোনো কিছু কথা না, তো আমি করে দিচ্ছি এখানে পাউডারটা, কারণ যেহেতু রান্নাতে লাগবে তো ওই জন্য। আমি এদিকে পাউডার করছি, আর একটা বাকি ছিল গরম মশলাটা, বাস দিলে হয়ে যাবে। বাইরে যে সুন্দরকাণ্ড হবে ওই জন্য লাড্ডু লাগবে অনেকগুলো, তো এইখানে অনেকগুলো লাড্ডু এসছে, তো বৌদি একটা একটা করে সাজাচ্ছেন থালাতে। তো জেসমিন আমাকে এখানে বলছিল যে তোর রাস্তা হচ্ছে বাইরে, গেট আউট বললো, তো আমি এদিকে চলে যাচ্ছিলাম নাটক করে, তো আবার চলে এসেছি, এমন কোনো কথা না। তো এদিকে ব্রাহ্মণ বলছিলেন যে এই যে কালো রঙের মূর্তিটা, এটা হচ্ছে অযোধ্যা থেকে এসছে, আর যেটা নিচে যেটা ছোট পাথরের মতন আছে ওটা বৃন্দাবন থেকে এসছে। আর এদিকে ভিতরে এসে দেখছি যে পুজো অলমোস্ট হতে যায়, তো পুজো হয়ে গেছে। ভিতরে সত্যনারায়ণ পুজোটা শেষ হয়ে গেছে, এবারে বাইরে সুন্দরকাণ্ড পুজোটা শুরু হয়ে গেছে। আর মা জেঠিমাও চলে এসছেন, আমার আরেকটা জেঠিমা, আর দিদিও বাড়ি গিয়েছিল, আবার চলে এসেছে। দেখো হ্যান্ডি হ্যান্ডি আর
এদিকে সুন্দরকাণ্ডর জন্য ব্রাহ্মণ বলে দিয়েছেন যে 3 ঘন্টা লাগবে পুজো হতে। पंचफलानि समर्पयामि আর এদিকে দিদি নিয়ে এসে সত্যনারায়ণ পুজো যে ভিতরে হয়েছিল ওর পঞ্চামৃতটা, তো সবাইকে দিচ্ছিল। ভিতরে এসে দেখছিলাম যে কি হচ্ছে না হচ্ছে, তো এইদিকে প্রসাদ বাঁটা হচ্ছে। এখানে দাদার মেয়ে বসেছে প্রসাদ বাঁটার জন্য। ভিতরে তো প্রসাদ বাঁটা হচ্ছিল আর সবাই আমরা খেয়েও নিয়েছি, কিন্তু যারা যারা এক্ষুনি সুন্দরকাণ্ড দেখতে আসবেন ওরা মানে ওদেরকেও শেষে দেয়া হবে আর ওরা লাঞ্চও করে যাবেন। অনেকক্ষণ ধরে বাইরে বসেছিলাম, পুজো দেখছিলাম, তো ভিতরে এসে দেখলাম যে রান্নাবান্না শেষ হয়ে গেছে আর শেষে এখানে পাঁপড় ছাকা হচ্ছে। পুজোর শেষের দিকে তো এখন আরতি হবে, তো আমরা যাচ্ছি এখন আরতি দেখার জন্য। পুজো তো শেষ হয়ে গেছে, আমি মাঝখানে দেখাতে পারিনি। তো এদিকে ব্রাহ্মণরা খেতে বসে গেছেন আর সাইডে বাচ্চারাও বসে গেছে। বাইরে বসে পড়েছিলেন খাওয়ার জন্য আর ভিতরে এদিকে বসিয়ে দেওয়া হয়েছে, কারণ অনেকটাই লোক আছেন, তো এদিকে ওইদিকে করলে তাড়াতাড়ি হয়ে যাবে ওই জন্য। এখন মোটামুটি 3টে বাজতে যায় বা 3:30 হতে যায়, আমি টাইম এতটা দেখিনি, কিন্তু আমরা খেতে বসে পড়েছি। এখন সবাই খেয়ে নিয়েছেন, লাস্টে বৌদিরা খাবেন, তো আমরা খেয়ে নেওয়ার পরে ওরা খাবেন। তো আমি আর জেসমিন সাইডে বসে পড়েছি। তো এদিকে প্রথমে ভাত, বাঁধাকপির ঘন্ট, তারপরে চাটনি আর এদিকে ডাল চলে এসেছে। বাড়িতে চলে এসেছি, জাসমিনও বাড়িতে এসছে। আমরা কথা বলছিলাম বসে বসে, চকলেট খাচ্ছিলাম, বাবার বন্ধু এসেছিলেন তো আমাদের জন্য চকলেট নিয়ে এসেছিলেন। তো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে রাখছি এই পর্যন্ত ভিডিও, তো দেখা আছে নেক্সট ব্লগে। টাটা। হ্যালো, হাই।